নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর দেখো, এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকাল ঠিক নয়, এই 9:30 মতো বাজে। ভাবলাম যে টিফিনটা বানিয়ে নিই, আজকে রবিবার। আর রাত বেলার দিকে রান্নাবান্নার অনেকটা চাপও থাকবে, তাই ভাবলাম টিফিনটা বানিয়ে রাখি। কি টিফিন বানাবো? না, ছোলা ছোলা সেদ্ধ করব। কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, কিন্তু কাঁচা ছোলা দিয়ে ছেলেটা একদম খেতে চায় না মুড়ি টুড়ি। যদি এটাকে সেদ্ধ করে দিই তেলেতে, নেড়ে দিয়ে একটুখানি সেদ্ধ করে, তাহলে খুব পছন্দ করে। কিন্তু কাঁচা ছোলা এমনি মোটে খেতে চায় না। তাই জন্য ভাবলাম একটু সেদ্ধ করে ফেলি, আমরাও খাবো, ও খাবে মুড়ি দিয়ে। সে গেছে খেলতে, প্র্যাকটিসে গেছে। ছেলে আমার এখন খেলোয়াড় হয়েছে। এখন যে খেলার যে কী মানে ঝোঁক এসেছে কী বলবো। এখন আর সকালবেলার দিকে ডাকতে হয় না, নিজে নিজে একা একা উঠে পড়ে। 6টা 6:30 না বাজতে বাজতে একা একাই উঠে পড়ে। আমার ঘুম ভাঙে না, ওর ঠিক ঘুম ভেঙে যায়, উঠে পড়ে, উঠে রেডি হয়ে যায় নিজে নিজেই। এবার ড্রেস করে রেডি হয়ে চুপচাপ বসে থাকে। এবার আমরা উঠবো, উঠে ছাতু বানিয়ে দেবো, খেয়ে দিয়ে খেলতে যাবে। খেলায় খুব মন এসেছে এখন, কদিন দেখতে পাচ্ছি। যাক, খেলার মধ্যে থাকা তো খুবই ভালো। আর গেছে, আর এতটা গরম রোদ মাঠে, মানে খুবই কষ্ট হয় ওর। কিন্তু ছেলেকে তো ছাড়তেই হবে, মায়া করে ছেলেকে ঘরে বেঁধে রাখা যায় না, ছেলেকে ছাড়তেই হবে। ছোলাটা বসিয়ে দিলাম, ওটা এখন সেদ্ধ হোক, 3-4টে সিটি মারবো, দিলেই হয়ে যাবে। তারপর একটু তেলে নাড়বো। আর এখানে যে মাংস এনে দিয়ে গেছে, রবিবার মানে একটু তো মাংস তো হবেই। সকালবেলায় বলছিল কী গো, মাছ আনবো না মাংস? আমি একটু মাংসই নিয়ে এসো, রবিবার তো। তাহলে অল্প করে মাংস নিয়ে এসে সেইটুকুই এখন ধুয়ে নেবো আর কি। মাংসটা পরিষ্কার করে ধোবো, ধুয়ে আর একটু তেল নুন আর টক দই মাখিয়ে রাখবো। কারণ এখন তো রান্না হচ্ছে না, রান্না হবে অনেকটা বেলাতেই হবে। তাই এটা যদি মাখিয়ে রাখি তাহলে মাংসটা নরম হয়ে থাকবে আর চট করে হয়েও যাবে। তাই এটা ধুয়ে নিয়ে মাখিয়ে রাখি, তারপর ঘরের কাজকর্ম সারবো। এবার ওরা যদি চলে আসে, ওদেরকে আবার খেতে দিতে হবে টিফিন, তখন অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম ফাঁকা টাইমে এগুলো সব করে রাখি। ওর বাবা বেরিয়ে গেছে কাজে, বললো যে আমি ফেরার পথে ছেলেকে নিয়ে একবারে ফিরবো। ভালো কথা, চলে যাও। এই যে অল্প করেই মাংস নিয়ে এসেছে, এবারে দেখছি বেশি আনেনি, ভালো করেছে, অল্প থাকাই ভালো। মাংসটা মোটামুটি ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, 2 চামচ নুন দেবো, আর টক দই দিয়ে মাখানো থাক। এই অবস্থা, প্রত্যেক দিনের কাজ যা যা থাকে তাই তো করতেই হবে, সংসারে কিছু করার নেই। আর চলো কাজগুলো সেরে নিই আবার সারাদিনের মতো। আর গরমটাও যা পড়েছে কি বলবো, মানে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে। তাই একটু করে কাজ করছি আর একটু করে পাখার তলায় এসে বসছি, যেন পাচ্ছি না, এতটাই গরম হচ্ছে। এতটা সকালবেলায় এত গরম হচ্ছে, আর বেলা হলে যে কী হয় তার নেই ঠিক। আর টক দইটা দেখতে পাচ্ছ, টক দইটা আজকে অনেকটা বড়ই এনে এসছে, মানে 200-র মতো টক দই নিয়ে এসছে ছেলেটার জন্য। খুব পছন্দ করে টক দইটা খেতে। বলে দিয়েছে, পাপা তুমি যখন টক দই নিয়ে আসবে আমার জন্য একটু বেশি করে নিয়ে আসবে। তাই মাংসতে অল্প করে দিলাম, আর বাকিটা ওর জন্য রেখে দিলাম। ও এসে খাবে টক দই, চিনি মিশিয়ে। আবার টক দইটা খাওয়া ভালো গরমেতে, কিন্তু চিনি মিশিয়ে দেয়, নাহলে খেতে পারে না। যাই হোক, ওর জন্য থাক, ছেলের জন্যই বাবা মারা সবই করে, যেটা আবদার করবে সেটাই তো পায় ছেলেরা, এইটাই আর কি। চলো তখন রাখি, তাহলে আবার পরে কথা হবে।